আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নাম্বার 10 আজকের আমাদের হবে। সবক নাম্বার 10 কি আছে? সুকুন। সুকুন, যজম ও কলকলায়ের অনুশীলনী। সুকুন, যজম ও কলকলাহের অনুশীলনী। সুকুন ও যজম। ঠিক আছে, এখানে আমাদের তিনটে বিষয় পড়া আছে। তিনটে বিষয়, একটা হচ্ছে সুকুন ও যজম, আরেকটা হচ্ছে কলকলা, আর একটা হচ্ছে সাকিন যুক্ত হামজা। সাকিন যুক্ত হামজা, এই তিনটের ধরন কেমন হবে, পড়ার ধরন কেমন হবে আপনাদেরকে বলে দেব। দেখেন, প্রথমে আমরা পড়ব সুকুন ও যজম। তো সুকুন ও যজম কাকে বলে? এর আগে আমি একবার বলেছিলাম যে সাকিন কাকে বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সুকুন, যজম অথবা সাকিন। আমরা যে কোনো একটা বলবো, ঠিক আছে? নাম হচ্ছে সুকুন, যজম। যে অক্ষরের উপরে বসবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই যে ছোট্ট কমার মতো দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট কমার মতো ছোট্ট, দেখেন একদমই, এগুলো হচ্ছে সুকুন বা যজম। আর যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি বা লিখি, এর আগে একবার বলেছি, আবারও বলছি, দেখেন, যদি বা লিখি, তো বার ওপরে যদি এই ছোট্ট কমা মানে সুকুন বা যজমকে বসিয়ে দিই, তাহলে হয়ে গেল বা সাকিন। বুঝতে পেরেছেন? বা সাকিন। এখানে দেখেন, এই যে সিনের উপর সাকিন আছে, মানে কি সিন সাকিন, তার উপর সাকিন আছে, তা সাকিন। বুঝতে পেরেছেন এই ব্যাপারটি? তো বলছে যদি কোনো অক্ষরের ওপরে এই সাকিন থাকে, অর্থাৎ এই সুকুন বা যজম থাকে, যদি কোনো অক্ষরের উপরে সাকিন থাকে, তো সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন আমি এই বা লিখেছি, ঠিক আছে? বার সঙ্গে আমি কি জুড়বো? বার সঙ্গে আমি তা জুড়ছি। এটা হলো তা, আর এটা হলো বা। ঠিক আছে, বা আর তা, দেখেন, ঠিক আছে? আমি তার উপরে, এখানে ধরে নাও তার উপরে সাকিন এসেছে, আর বার উপরে জাবার আছে। ঠিক আছে, এমনই আছে। তো আমি কি বলেছি, যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি তার উপরে সাকিন আছে, তো এই সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর কি আছে? বা। ডান দিকে অক্ষর আছে বা। তাহলে বা আর তা দুটোকে একসঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন? বা তা যাবার বাত, বা তা যাবার বাত। এখানে যদি তার জায়গায় যদি কফ থাকে, কফ, বা কফ যাবার বাক। যদি জিম থাকে, বা জিম যাবার বাজ। বুঝতে পারছেন? এমনই পড়া। দেখেন এখানে লেখা আছে আখ তারুল, আখ তারুল, আখ তারুল। এই যে আখ, আখ, আকার ক, আকার ক নয়, খ হবে আখ, আখ তারুল, আকার খ। ঠিক আছে, আমি এই আকার আর খ, আখ, কেমন হলো? একের সঙ্গে একটা জুড়ছি, আকারের সঙ্গে আমি ক জুড়ছি, আকারের সঙ্গে আমি খ জুড়ছি, খ, আকার খ, আখ তারুল, তারুল, রুল, লাস্টে রুল, দেখেন রহস্যের সঙ্গে ল জুড়ছি, রহস্য ল, রুল, তাই নয়? তো ঠিক তেমনি এখানেও এমন ভাবে জুড়তে হবে যে অক্ষরের মাথায় এমন সাকিন থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন? বা তাজাবার বাত। ঠিক আছে, তো আমি একটা পড়িয়ে দিচ্ছি, দেখেন এখানে, দেখেন, দেখেন এখানে গয়নের উপরে, এই যে দেখেন গয়ন, গয়নের উপরে সাকিন আছে। তো সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর কি? ইয়া। তাহলে ইয়া গয়ন পেশ ইউগো, ইয়া গয়ন পেশ ইউগো, নুন ইয়াজের নি, ইউগুনি,
এখানে ইয়ার মাথায় সাকিন আছে, এই নয় যে এটাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এটা কি, এটা হবে ইয়া মাদ্দা, তাই নয়? কারণ ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে, তাই নয়? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইউ গুনি, এমন ভাবে পড়তে হবে। আচ্ছা, সাকিনের ইজরা কেমন হবে? সাকিনের ইজরা শুধু এতটুকু ইজরা করবেন যে গয়নের ওপরে সাকিন এসেছে, গয়নের ওপরে, গয়নের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই হচ্ছে আপনাদেরকে ইজরা। গয়নের ওপরে সাকিন এসেছে, গয়নের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে কেমন হবে? সিনের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তার ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এমন ভাবে আমরা মিলিয়ে মিলিয়ে পড়বো। কিন্তু যখন ইয়া মাদ্দা আসবে, ওয়াও মাদ্দা আসবে, যেমন ধরে নাও এখানে ইয়া মাদ্দা এসছে, এটা ইয়া মাদ্দা এসছে, তো ইয়া মাদ্দার রিজাল্ট যেমন আছে তেমন করবো। ইয়া সাকিনের গাইনে ডান দিকে জের এসছে, যেটি হলো ইয়া মাদ্দা। এই, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, ইয়া মাদ্দা আসলে ইয়া মাদ্দার ইজরা করব, ওয়াও মাদ্দা আসলে ওয়াও মাদ্দার ইজরা করব, ইয়া লিন আসলে ইয়া লিনের ইজরা ইজরা করব, ওয়াও লিন আসলে ওয়াও লিনের ইজরা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝে এসছে এটা। তো প্রথমে আসবেন এমনি সাইফুল মিয়া। আচ্ছা, জি ভাই বলেন সাইফুল মিয়া ভাই। আরে হুজুর, আমাকে আরেকবার বুঝিয়ে দিন, আমি এর পড়ে দিতেছি। আচ্ছা দেখেন, সাকিনের পড়া আমার চলছে, সাকিনের পড়া আমাদের, সাকিনের হ্যাঁ। পড়া হচ্ছে যে যে অক্ষরের উপরে সাকিন থাকবে, যে অক্ষরের উপর, এখানে দেখেন এই যে গয়নের উপরে সাকিন এসে, এখানে দেখেন হুম। সিনের উপরে সাকিন এসছে, এখানে দেখেন তার উপরে সাকিন এসছে। তো যদি এমনই যে কোনো অক্ষরের উপরে যদি সাকিন আসে, সেই সাকিনওয়ালা অক্ষরকে বা সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, ডান দিকে অক্ষরের সঙ্গে। তাহলে গয়নের উপরে সাকিন এসছে, আমরা দেখতে পাচ্ছি, তো গয়নের ডান দিকে অক্ষর কি বলেন? ইয়া, তাই নয়? ইয়া। হ্যাঁ, তাহলে হ্যাঁ। ইয়া গয়নের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কেমন? ইয়া গয়ন পেশ ইউগু, ইয়া গয়ন পেশ ইউগু। ঠিক ইগু। আছে, যেমন কেমন দেখেন হুম। আমরা বাংলা বইতে পড়ে এসেছি, ফুল বানান, হ হর্ষৌ হ্যাঁ। ল, ফুল, হ হুম, হর্ষৌ ল ফুল। ফুল, তাই নয়? এখানেও তেমনটি সাকিনারা অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে, ইয়া গয়ন পেশ ইউগ। ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে। ইয়া জানতে কি। হুম। দ্বিতীয় নাম্বারটা হুজুর। এই যে এটা বা দেখেন, বা নুন ইয়াজের নি, এইটা তাই তো? না না স্যার, দ্বিতীয়টা, দ্বিতীয় আচ্ছা, অপশনটা। দ্বিতীয়টা কি হবে পড়েন, আপনি একা একা পড়েন। সিনের উপরে সাকিন এসছে, তাহলে বা সাকিন অক্ষরকে ডান দিকের সঙ্গে বা সিন যাবার, বা সিনজবর বা বা সিনজবর বা না, বা যাবার বা, তাই না? আমরা পড়ে এসেছি বা যাবার বা, কিন্তু তার সঙ্গে সিনকে হ্যাঁ। জোড়া হচ্ছে, তার সঙ্গে সিনকে জোড়া হচ্ছে, বা বা সিন যাবার, বা সিনজবর বাস। হ্যাঁ বা সিন যাবার বাস, রাইট, খুব সুন্দর উত্তর দিয়েছেন। এমনই ভাবে জুড়ে জুড়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা চলেন হ্যাঁ তাহলে, হ্যাঁ, ঠিক। তাহলে সাকিনের পড়া প্রথমে সাইফুল মিয়া তো ভাই পড়ে নিয়েছেন। আচ্ছা সাইফুল ভাই ইজরা করেন দেখি আপনি, ইজরাকা করেন। এই যে বাস, ইয়া বা গান সিন যাবার ইয়া বাস, একা একা, বা হ্যাঁ, বা সিনজবর উম, বা সিনজবর বাস। হুম, বা সিন যাবার বাস। তাহলে পরে ইজরা করেন সিনের হ্যাঁ। ওপরে পিনের উপরে কি এসছে বলেন, এই যে কমার মতো এটা কি উম, বলেন? সাকিন এসেছে, সাকিন সাকিন, ওটাকে বলা সাকিন। হয় সাকিন, হ্যাঁ। হ্যাঁ, সিনের ওপরে, সাকিন। বা বা জবর বা, সিন সাকিন জবর সা। না বা অমন নয়, আপনি যেমন পড়েছেন বা সিন যাবার বাস, ঠিক আছে। হ্যাঁ। যখন ইজরা হুম। হবে দেখেন, ইজরা এমনই করবেন, সিনের ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বলেন একবার। হুম। বার বার উপরে হুম, সিনের উপরে হ্যাঁ সাকিন আছে সিনের ডান উপরে দিকে, বার সঙ্গে হ্যাঁ সিনের উপরে সাকিন এসেছে, বার সঙ্গে মিলিয়ে পড়তে হ্যাঁ হবে। তা বললে হবে। আবার বলবেন ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এটাও বললে হবে, ঠিক আছে। আচ্ছা,
ঠিক আছে, আপনি মিউট করে নেন। হুম। আচ্ছা, আলামিন ভাই আসেন। ভাই পড়েন। জি। পড়বেন এবং ইজরা করবেন। ইবনি। ইজরা করেন, বানান করেন, ইজরা করেন। ইয়া গইন পেস ইউগ। হুম। গয়েন 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 সাকিন। গয়েনের গয়নের উপর উপরে, সাকিন এসছে। হ্যাঁ। গয়েনের উপর সাকিন এসছে। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। তারপরে ইয়ার ইয়ার উপর ইয়া সাক ইয়া সাকিনের ডান ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে পড়েন তাইলে একবার। ইউ, ইয়া পড়েন। ইয়া গইন পেস ইউগ। হুম। নুন ইয়া জের নি। ইউগনি। বাহ, মাশাআল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, জামাল উদ্দিন ভাই আসেন। জি। পড়েন ভাই। ইয়া জের ই। হুম। কাব ইয়া নেই কাব জের কি। হ্যাঁ, কাপ জের নয়। দেখেন তো, তার মাথায় সাকিন এসছে, তাহলে সাকিনের অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফ তাজের, কাব সাজের। কাফ তা, তা সা কাব নয়, তা। কাব তাজের। পড়েন। কাব কাব তাজের তা। কাবজের কি হয়? কাবজের কি। তার সঙ্গে তা জুড়ে নেন। তার সঙ্গে কাফজের কি তাজের হয়, তা। তার সঙ্গে তা জুড়ে নেন। কাফ তাজের, তা। কাফ তাজের কিত। কিত। হুম। কাফ তাজের, কাব তাজের কিত। হুম, কিত। আচ্ছা, এটা বলেন। শিন। সিনের আগে কি অক্ষর আছে দেখেন। বা জবর বা। হুম। সিন ওয়াফেস। সিন ওয়াও নেই। সিনের উপরে সিন সাকিন, এখানে পেশ। আমি বলছি কি, যে অক্ষরের উপরে সাকিন থাকবে, আপনি এটা বোঝেন, এই কথাটা আগে বোঝেন। যে অক্ষরের উপরে সাকিন, সাকিন কাকে বলে? এই যে, এই যে একে বলা হয় সাকিন। এই যে ছোট্ট মতো মাথায় কোমার মতো হয়েছে, একে বলা হয় সাকিন। তো এই সাকিন জি কি জি। যে অক্ষরের মাথায় থাকবে, সেই অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে সিনের উপরে সাকিন আছে, তাহলে সিনকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর কি? বা। তাহলে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে তেমনই দেখেন, তার উপরে সাকিন এসেছে, তাকে, তার ডান দিকে অক্ষর কাফ, কাফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এমন ভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, হুম, হুম। তাহলে পড়েন, মিলিয়ে পড়েন। বা সিন যাবার, বা সিন জবর বাস। হ্যাঁ, বা সিন জবর বাস। হ্যাঁ, এমনই, এমন ভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, ইজরা করেন ভাই দেখি। এই যে কাফ তাজের কিত, ওটা ইজরা করেন। পড়েন। তার উপরে তায়ের উপরে। কি এসেছে? তায়ের উপরে সাকিন এসে হ্যাঁ, সাকিনালা অক্ষরকে, ডান দিকে অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হয়। হ্যাঁ, বা মিলিয়ে পড়তে হবে, এমন ভাবে ইজরা করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, আক্তারুল ভাই আসেন, আক্তারুল ভাই। আক্তারুল, পড়েন। আসসালামু আলাইকুম। সালাম দেবেন না, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেবেন না, সালামের উত্তর দিতে হবে। তার জন্য উত্তর না দিলে গুনাহগার হয়ে যাবে। অনেকে ঝামেলা আছে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, পড়েন। লাইসা। বাহ, লাইসা লা। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। লাই, শাহ নয়, এটা শাহ হলে তাহলে এখানে তিনটে নোক্তা থাকতো, তাই নয়। সা, সা, লাই সা হবে। লাইসা। শাহ লাইসা হলে, হবে। আপনি শাহ বললেন, এখানে শিন চলে আসবে, শিন, শিন। তাহলে তিনটে নোক্তা চলে জি। আসতো। লাইসা। জি হুজুর। মাশাআল্লাহ, বানান করেন। সা।
লাম ইয়া জাবার লাম ইয়া জাবার কি লাম হয়? ইয়া জাবার লাম ইয়া জাবার লা হুম। সা ইয়া সা ইয়া লাম জাবার লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জাবার লাই হুম। সা সা নয়, সিন সিন। শিন লাম ইয়া জাবার শিন হুম। লাইসা লাম ইয়া জাবার কি হয় বলেন? লাম ইয়া জাবার লাই। লাম ইয়া জাবার লাই হুম। আর সিনের উপরে কি আছে? সিনের উপরে জাবার আছে তাহলে পড়েন সিন জাবার। সিন জাবার সিন সিন জাবার সামনের কি উপরে হয়? জাবার সিন জাবার লাইসা হয় সিন জাবার কি হয় বলেন? সিন জাবার কি? জাবার জিজ্ঞেসের উপর থেকে মনে আসছে না মানে বলতে যে মানে বলা হচ্ছে না সিন জাবার সা। সিন জাবার সা লাইসা আপনাকে জি কেউ হুজুর বলে দিয়েছে গা, তাই নয়? না হুজুর এটা আমি আগে থেকে মানে 10 নম্বরটা পড়াটা মানে পড়িতাম তাহলে বানান করতে পারছেন না কেন? এখানে দেখেন আমি বলেছি কি, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যে অক্ষরের উপরে এমনই সাকিন থাকবে। ইয়ার ওপর সাকিন আছে, আর লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষর লাম, তাহলে লাম ইয়া যাবার লাই, আর সিন যাবার সা, লাম ইয়া জাবার লাই সিন সা। জাবার সা লাইসা আচ্ছা, লাইস ইজরা করেন দেখি, বলেন। ইয়ার উপরে ইয়ার উপরে কি সাকিন এসেছে? এসছে সাকিনওয়ালা। সাকিনওয়ালা অক্ষর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে জড়িয়ে পড়তে হয় তারপরে সিন যাবার সা ইজরা করেন। সিন জাবার সিন জাবার সিনের উপরে সিন কি জাবার এসছে সা বলেন? সিনের উপরে সিনের উপরে জাবার এসছে। সাকিন এসছে সিনের উপরে জাবার এসছে জাবারটি হলো কি? এটি হলো জাবারটি সাকিন হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ভুলে গেলেন? হলো হারাকাতের পড়াকে পিছনে টান দিয়ে পড়াগুলো পড়তে দেখবেন, হয় আপনি দেখবেন পিছনের পড়াগুলো। চলেন মিউট করে নেন। আচ্ছা, তাহলে সাকিনের পড়া এমনই হবে, যে অক্ষরের ওপরে সাকিন থাকবে সেই অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগুনি, বা সিন জাবার বাস, কাফ তাজের কিত, লাইসা, লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা। ঠিক আছে? আচ্ছা, চলেন তারপরে দেখেন। তারপরে এসছে হামজা সাকিন। হামজা সাকিন। হামজা সাকিন বলতে এই দেখেন, হামজার উপরে সাকিন এসছে, দেখেন দেখতে পাচ্ছেন? তো এখানে হামজার উপরে সাকিন দেয়া নেই, আমাদেরকে দিয়ে দিতে হবে একটা এই একটার উপরে দেয়া আছে, লাস্ট একটাই দেখেন, এই যে এর উপরে দেখেন দেয়া আছে, হামজার উপরে সাকিন দেয়া আছে, বাকিটাতে দেয়া নেই, আমাদেরকে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে? দেখেন, হামজার উপরে সাকিন। তো হামজা সাকিন, একে বলা হয় হামজা সাকিন। কেমন থাকবে? এমন ভাবে থাকবেন, দেখেন এমন ভাবে কোরআন শরীফের মধ্যে এমন ভাবে থাকবে, এই হামজা থাকবে, হামজার উপর সাকিন থাকবে, হামজা থাকবে, হামজার উপর সাকিন থাকবে, এমন ভাবে থাকবে। ঠিক আছে? তো যখন এই হামজা সাকিন যখন আসবে, হামজার উপর যখন সাকিন আসবে, তখন এই হামজা সাকিনকে আমরা এই পড়াকে একটু ধাক্কা দিয়ে পড়বো, ধাক্কা। যখন এমনই হামজা যুক্ত সাকিন আসবে, তখন এমনই এই হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়বো। কেমন? হামজা কফ জের ইক, র হামজা যাবার রহ, ইক রহ, একটু ঝাটকা দেবো, ঝাটকা, ইক রহ। ঠিক আছে? তারপরে দেখেন এখানে আছে তা হামজা যাবার তাহ, তা ওয়াও পেশ তু, এখানে ওয়াও মাদ্দা আসছে, তাহ তু, নুন যাবার না, তাহ তু না। বুঝতে পেরেছেন? এমন ভাবে পড়া হবে। তো এখানে দেখেন সব রকমের পড়া এসছে। এখানে দেখেন হামজা কাফ জের ইক, কফের হামজা কফ জের ইক, কফের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা কফ জের ইক, র হামজা যাবার রহ, হামজা যুক্ত সাকিন এসছে, তাই একে ঝাটকা দিতে হবে।
র হামজা যাবার রহ, ইকি রহ। বুঝতে পেরেছেন? এমন হয়ে পড়া হবে। আচ্ছা, ইজরা কেমন হবে? ইজরা দেখেন, হামজা কাফ জের ইক যেমন আছে ইজরা, কফের উপর সাকিন এসছে, সাকিনালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। র হামজা যাবার রহ, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, ইকি রহ। তাহলে হামজা সাকিনের ইজরা কেমন? হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করে নেন, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, ফিতু শেখ ভাই আসেন। বলেন। জি ভাই, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা তা তাজ হামজা তাজবর আগে কোন অক্ষর আছে ইক বলেন তো? এই যে আমি যেটা তা। লাল দাগ দিয়েছি, লাল দাগ দিয়েছি, এইটা পড়েন। জি। তা হামজা পেশ। হামজা পেশ নেই, দেখেন তা হামজা জাবার। তা হামজা জবর তা। হুম তা হামজা জবর তা। একটু তা ঝাটকা ওয়া দেবেন, পেশ উ। একটু ঝাটকা দেবেন, তা জি। হামজা জাবার তা। তা হামজা জবর তা। হুম ওয়া 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 পেশ উ। তা হুম উ। নুন জবর না। তা উ। তা তু না। এখানে দেখেন তা তা। ওয়াও পেশ তু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। জি। তা তু তা না। তা উ। জি, ইজরা করেন। হামজা যুক্ত সাকিনকে হামজা যুক্ত সাকিনকে হামজা যুক্ত সাকিনকে একটু, একটু ঝটকা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে তা ওয়াও পেশ তু ইজরা করেন। তা তা ওয়া পেস্তু, তার উপরে সাকিন আছে। হুম সাকিনালা অক্ষরকে। ওয়াবের ওপরে সাকিন আছে, ওয়াবের না, ওপরে ওয়া ওয়া ওয়াও সাকিন আছে। সাকিনের, ওয়াও সাকিনের ওয়া ডান দিকে। সাকিনের ডান দিকের অক্ষরকে আগা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হিতু শেখ ভাই, এটা জি। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ও, এসছে, জি জি। তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা। ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। তাকে তাই তা তাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। হিতু শেখ ভাই, কি হচ্ছে? তা হামজা যাবার তা, এটা হয়ে গেল ইজরা। এই যে জি জি। তা হামজা যাবার তা, হামজা যুক্ত সাকিনকে তা একটু হামজা ঝাটকা দিয়ে জবর পড়তে হয়। তারপরে আসছে পড়তে হবে। তা ওয়াও পেশ তু, ওয়া ওয়াও টু সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা পেশ বলে, ওয়াও এস। মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দেবো। তারপরে আছে জি। নুন জাবার না, নুন নুনের জবর না। উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, জবর হারাকাতে আছে। পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার। জি। এমন হয়ে ইজরা করতে দেখছেন তো, একদিন ক্লাসে না আসলে কত বড় ক্ষতি হয়। আপনি সেদিন ক্লাস চার্জ ছিল না হুজুর মোবাইলে। আপনি ক্লাস কামাই করেছেন, কিছু বুঝতে পারছেন না। ক্লাস ভিডিও দেখবেন, না, একটু আমার ভালো করে দেখবেন। মোবাইলে চার্জ ছিল না, 3 দিন কারেন্ট ছিল না, তো তার জন্য আচ্ছা ঠিক চার্জ আছে, ছিল না আমার একটু মোবাইলে। দেখবেন। আচ্ছা, জি জি। নূর ইসলাম ভাই আসেন। নূর ইসলাম ভাই, পড়েন। যে হুজুর একটা কাজে ব্যস্ত আছে, আমি একটু পরে বলছি, হ্যাঁ? অন্যজনকে আচ্ছা, করেন, আমি পারবো সব। মাইনুল হক ভাই আসেন। ভাই পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহতিকা, ইয়াহ, ইয়াহতিকা, তিকা নয়, ইয়াহ, ইয়াহতিকা, তিকা, তাই ইয়াজের তিকা। ইয়াহতিকা। হুম, কা টান দিচ্ছেন কেন? কাপ জবর কা, হারাকাতের ও, পড়া। ইয়াহতিকা, ইয়াহ, তিকা। ইয়াহতিকা, উফ। ইয়াহতিকা। আচ্ছা, এই মাঝখানে একটা তাই ইয়াজের কি বলে দেন? ইয়া সাকিনের গায়নে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়াহ তিকা। ইয়াহতিকা। বানান করেন। তা হামজা যাবার তা। ইয়া হামজা জবর তা। ইয়া। ও, ইয়া হামজা যাবার ইয়া।
তা ইয়া যে তি, ইয়াতি, কাফ জবর কা, ইয়াতিকা, কই ঝাটকা দিলেন কই? ইয়া ইয়াতিকা। হুম, ইজরা করেন। হামজার উপরে সাকিন আছে, তাকে ডান দিকে অক্ষরের সাথে ঝাটকা দিয়ে পড়তে হবে এটা। না, হামজা হামজার যুক্ত উপরে সাকিন, সাকিনকে, হামজা যুক্ত সাকিনকে। হামজা 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 যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হবে। তারপরে আর ইয়া ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দা বলো, ওটা বলবেন তো? ও, ওই আমাদ্দা বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর কাপের উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, যেমন চলেন মিউট করেন। ইয়াতিকা, ইয়া তিকা, টান দিতে ভুলে যাচ্ছেন প্রত্যেকবারে। ইয়াতিকা, ঝাটকা দেবেন, হ্যাঁ। আচ্ছা, ইয়াতিকা। ঠিক আছে, মিউট করে নেন। হেসামুদ্দিন ভাই আসেন, হেসামুদ্দিন ভাই। পড়েন ভাই। হেসামুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। পড়েন। বানান করেন। বন্ধু ওটা বুঝতে পারছি না, এটা কি অক্ষর? তা হামজা যাবার তা, হামজা হামজা তা হামজার উপর হামজা যাবার সাকিন তা। এসছে। হামজার উপরে সাকিন এসছে, আর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তা হামজা যাবার তা। তা হামজা যাবার তা। তারপরে মিম পেশ মু। রা, না, রা নো পেশ নু। নু র, যাবার না। এখানে তিনটে একসঙ্গে পড়তে হবে। র, ওয়াও পেশ রু, নুন যাবার না, রু রা না। ওয়াও আপনি বানান করেন না, দুক নু দুটো করে বানান না। করে পড়েন। তা হামজা যাবার তা, তা পড়েন। হামজা যাবার তা। তারপরে মিম পেশ মু। তা মিম মু। পেশ মু, মু। আর রা ওয়াও নু যাবার না। র, তারু ওয়াও না। পেশ, র, ওয়াও পেশ রু, তাহ মুরু, নুন যাবার না। রা ওয়াও পেশ তারু না। আমার কথাটা আপনি আগে শোনেন, ঠিক আছে, তারপরে পড়েন। তা জি। হামজা যাবার তা, মিম পেশ মু, তাহ মু, র, ওয়াও পেশ রু, তাহ মুরু, নুন যাবার না, তাহ মুরু না। পড়েন। তা হামজা পেশ তু। আবার তা হামজা মিম পেশ, মিম তা পেশ মু। হামজা যাবার তা, তা হামজা যাবার তা। মিম পেশ মু। তামু। র ওয়াও যাবার র। র ওয়াও যাবার নুন আছে, যাবার না। র ওয়াও যাবার আছে। পেশ হুম, পেশ। র ওয়াও পেশ রু। নু যাবার না। তারু না। তাহ মুরু না। তাহ মুরু না। আমি কেমন পড়ছেন, আপনি কেমন পড়ছেন? তাহ মুরু না। তাহ মুরু না। আমি পড়া বলছি, অন্যদিকে খেয়াল করছি। ঠিক আছে, মিউট করে নেন। নাসিরুদ্দিন ভাই আসেন। দেখেন, মিউট করে নেন, মাসিরুদ্দিন ভাই মিউট করে নেন। তারপরে দেখেন, হরুফে, এটা হচ্ছে কলকলার পড়া। তারপরে পড়া হচ্ছে কলকলা। ঠিক আছে, কলকলা। কলকলার পড়া কেমন হবে? হরুফে কলকলা পাঁচটি, সবাই মুখস্থ করে নেব। হরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি অক্ষর হচ্ছে হুরুফে কলকলা। সবাই মুখস্থ করেন, আমার সাথে সাথে সবাই মুখস্থ করেন। কফ, সবাই বলেন কফ,
ত, কফ ত, বা, বা, জিম দাল। জিম দাল। এখানে লেখা আছে, দেখেন সবাই মুখস্থ করে নেন। এই যে কফ, ত, বা, জিম দাল, এই 5টি অক্ষর কফ, হচ্ছে হুরুফে ক, কলকলা। ঠিক আছে, হুরুফে কলকলা। তো বলছে এই হুরুফে কলকলা অক্ষরের ওপরে যদি সাকিন আসে, এই কফ, ত, বা, জিম দাল, যদি এর ওপরে এমনই সাকিন আসে, তাহলে এই সমস্ত অক্ষরকে কলকলা করে পড়তে হবে। কলকলা, কলকলা কেমন করতে হবে? যেমন দেয়ালে যেমন সাউন্ড ধাক্কা লাগলে যেমন ফিরে আসে, ঠিক তেমনি আব্ব। ঠিক আছে, এখানে দেখেন একটা কলকলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে অক্ষরটি, হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, আব। ঠিক আছে, এমনই ভাবে কলকলা করতে হবে। ইজরা কেমন হবে? বার উপরে সাকিন এসেছে, বার উপরে সাকিন এসেছে, বা হুরুফে কলকলা, তাই বাকে তার ডান দিকে অক্ষরে কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বার উপরে সাকিন এসেছে, বা হলো হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা বা যাবার আব্ব, আব্ব। এখানেও কফ ত যাবার কত, কত। বুরুজ, বা পেশ বু, র, ও, জিম পেশ রুজ, বুরুজ। মুহিত, মিম পেশ মু, হাইয়া ত জের হিত, মুহিত। ঠিক আছে, এমন ভাবে একটু কলকলা করে পড়বো। চলে, প্রথমে আসছে মাসিরুদ্দিন ভাই। আসেন মাসিরুদ্দিন ভাই, পড়েন। মাসিরুদ্দিন ভাই পড়েন। মাসিরুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন না? মাসিরুদ্দিন ভাই, মাসিরুদ্দিন ভাই। আরে আপনি চুপ করে বসে আছেন কেন মাসিরুদ্দিন ভাই? আপনাকে ডাকা হচ্ছে না, আপনি শুধু শুয়ে আছেন। চলেন, কাদির শেখ ভাই আসেন। ভাই পড়েন। বিসমিল্লাহিররহমানিররহিম। হামজা জবর আ, হুম, ভুলে গেলেন? আপনি কোথায় থাকেন আপনারা? আমি পড়া বললে বলেছি, বারবার করে বলেছি, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বেন। বার ওপরে সাকিন আছে, তাই বাকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা বা জাবার হবে, এমনই ভাবে বানান করবেন। পড়েন। হামজা বা জবর, হামজা হামজা বা জবর আব্ব। আব্বা, হুম, হামজা বা জবর আব্বা, ইজরা করেন। বার জি, উপরে বার ওপরে সাকিন এসছে, বা হলো সাকিনটা বা হলো হরুফে উম, হরুপে কলকলা, কলকলা, হরুপে কলকলা, তাই বাকে তাই বাকে উম, কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলা করে পড়বো। তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, একটু দেখবেন, খেয়াল করবেন, ঠিক আছে? আচ্ছা চলেন। জি জি। আচ্ছা, নাইম শেখ ভাই আসেন। ওয়াফ যাবার পথ, জি, ওয়াফ যাবার পথ। জি, ইজরা করেন। এর উপরে সাকিন এসেছে, সাকিনের পড়াকে ডান দিকের অক্ষরে মিলিয়ে কফের ওপরে সাকিন এসেছে, তর ওপরে সাকিন এসেছে। পড়েন।
ওর উপরে সাকিন এসেছে, তাই ত হলো, হলো হরফে কলকলা। তাই তকে কলকলা করে, তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি মাশাল্লাহ। আচ্ছা মিউট করে নেন। নূর ইসলাম ভাই আসে, নূর ইসলাম ভাই জি হুজুর। পড়েন। বা পেশ বু, র হুম। পেশ রু, বুরু। আর জিমটা কোথায় যাবে? রর ওপরে সাকিন আছে, হ্যাঁ, জিমের ওপরে সাকিন আছে, তাহলে একসঙ্গে করেন, বা পেশ বু র ওয়াও জিম পেশ। রুজ। তাহলে পড়েন। বা বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, হুম বুরুজ। বুরুজ, এখানে ওয়াও মাদ্দা টান দিতে হবে না, বুরুজ। বুরুজ। হুম আগে কলকলা করবেন, জিমকে কলকলা করবেন, জিম হুরুফে কলকলা কলকলা করবেন, বুরুজ। বুরুজ। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা রফিক ভাই আসেন, রফিক জি হুজুর। পড়েন। মু রু টু। বুঝলাম না, আপনার কথা কেটে কেটে আসছে, পড়েন। মু, না মিম পেশ মু, হুম হাই ইয়া তজের হিত, হুম মুহিত। মুহিত, এখানে ইয়া মাদ্দা আসছে, এখানে বলে দিলাম, এখানে এসে আবার আপনি কন্ট্রোল করছেন। এ দেখেন মাঝখানে এটা হচ্ছে ওয়াও মাদ্দা আছে, আর এখানে দেখেন মাঝখানে এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডাইনে জের, তাহলে টান দিয়ে তারপর তর সঙ্গে জুড়তে হবে, মুহিত। মুহিত। হুম আর আপনারা শুধু মিম পেশ মু, মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, আপনি শুধু এগুলো টান দিয়ে পড়ছেন, মুহিত করছেন, মুহিত। পড়েন। মুহিত, মুহিত।